আমি তো একজন সচ্ছৃঙ্খল বাহিনীতে যোগ দিয়েছিলাম। এই চেনার কমন ভঙ্গের কারণে কি আমি সাধারণ সৈনিক, সেই রাষ্ট্র দায়ী, সেই কমান্ডিং অফিসাররা দায়ী, তাদের ব্যর্থতার গালিগালা বিডিআর বহন করবে। শেখ হাসিনাই তাই পরিকল্পনা করছে, তাহলে এসে বিচার করবে কি করে? সে তো বিচার করতে গেলে সে নিজেই ধরা খাবে। যদি এই দাবি নিয়ে আজকের মধ্যে কোনো বার্তা না আসে, এর চেয়েও কঠোর কর্মসূচি আমরা দেব। কেন বারবার বাংলাদেশে অধিকার আদায়ের জন্য কেন রক্ত দিতে হয়? বাংলাদেশে বারবার অধিকার আদায়ের জন্য কেন রাজপথে আসতে হয়? আপনাদের কাছে কেন্দ্রীয় সমন্বয়কের দ্বারা আমাদের সাথে তারা সমর্থনে, আমাদের সাথে তারা সমর্থনে আছে। আমাদের দাবি তো আমাদের, কষ্ট তো আমাদের। 16 বছর ধরে নির্যাতিত, বঞ্চিত, চাকরিচ্যুত, জেল জুলুমের শিকার তো আমরা। তারা আমাদেরকে সমর্থন দিয়েছে, এখনো ছাত্র জনতার সবার সমর্থন আমাদের সাথে আছে, আমাদের সামর্থ্য আছে। আমরা ইনশাল্লাহ আমাদের একটা কিছু বলতে হবে তাদের বলতে দেরি হচ্ছে কেন? আপনাদের কাছে প্রশ্ন আমার, কেন দেরি হচ্ছে? তারা কে বলতে চায়, কে করতে চায়? আমরা তো ন্যায্য দাবি নিয়ে এসেছি। আজ আমরা বিডিআর সদস্য, আমরা সারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে, মেয়ে ছেলে মহিলা মা বোনেরা কষ্ট করে এসেছি, যাদের বাবারা জেলখানায় দীর্ঘ 16 বছর কষ্ট করতেছে, যারা আমার বাবার কাছে পরিচয় দিতে পারি না, আমার বাবার কাছে আমি জবাব দিতে পারি না কেন আমি অপরাধী। আমি তো একজন সচ্ছৃঙ্খল বাহিনীতে যোগ দিয়েছিলাম। এই চেনার কমন ভঙ্গের কারণে কি আমি সাধারণ সৈনিক, সেই রাষ্ট্র দায়ী, সেই কমান্ডিং অফিসাররা দায়ী, তাদের ব্যর্থতার গালিগালা বিডিআর বহন করবে। এর দায় একদম প্রশ্ন আপনার জনতার কাছে রেখে গেলাম, সরকারের কাছে রেখে গেলাম। সরকারের দায়, কমান্ডিং অফিসারদের দায় কেন বিডিআর সৈনিক বহন করবে? সঠিক তদন্ত কেন হলো না? এখানে দায় থাকবে সরকারের, এখানে দায় থাকবে কমান্ডিং অফিসারদের। তাদের মধ্যে চরমনিয়া। গত 5 বছর তারা আমাদের কোনো ব্যাপার সমাধান করতে পারে নাই। কেন পারে নাই? কেন পারে নাই? তাদের মধ্যে চরমনিয়া। তারা একবার বলে বক্সিবাজার বিচার হবে, আরেকবার বলে কেরানীগঞ্জের ফাইজলামি বাইছে, জেলখানায় গেটে বিচার হবে। এটা বিচারের ব্যবস্থা লেট করতে এটা সরকার কেন পারে না? 16 বছর ধরে চাকরিচ্যুত যারা, তারা কতটা অসহায়, নির্যাতিত, নিপীড়িত, সামাজিকভাবে তারা বঞ্চিত, হেনস্থার শিকার হচ্ছে। আমি আমার পরিবারের কাছে, আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, আমার সন্তানের কাছে আমি অভিযুক্ত। কেন অভিযুক্ত? আমি জবাব দিতে পারি না। সরকারের প্রতিনিধি না আসলে আমরা আমাদের কর্মসূচি চলতে আমরণ। এই বাংলাদেশে দেখেছি যত অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হয়, জনদুর্ভোগ তৈরি করতে হয়, রাস্তা অবরোধ করতে হয়, সেই সারা অঞ্চল থেকে একটা মানুষ চাকরিচ্যুত, সে খাইতে পারে না, সে কত কষ্ট করে ঢাকা শহরে এসেছে। যে আমাদের এখানে অবস্থান থাকবে কারণ বক্সিবাজারে যেখানে আলিয়া মাদ্রাসায় আদালত হওয়ার কথা, সেখানে আদালত ভেঙে ফেলেছে। সেই আদালত ভেঙে ফেলার কোনো কৈফিয়ত তারা এখন আদায় করতে পারেনি। তারা বলছিল কেরানীগঞ্জে আদালত হবে, সেখানে তারা করায়নি। পরবর্তীতে আবার বলছে ওই বক্সিবাজার হবে। সেখানে দেখছি 10-15 জন ছাত্র দিয়ে সাজানো নাটক করে আজকের এই আমাদের এই বিডিআরের যে বিডিআর কার্যক্রম, যেটা আজকে জামিনের আশা করছিলাম, সেটাকে স্থগিত করছে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের দোষর হিসাবে এখনো এই সরকারের আমলে যারা আছে, তারা এই 24-এর চেতনাকে এখনো তারা ধারণ করে না, তারা এই 24-এর চেতনা বিশ্বাস করে না। বিদায় আজকে আমাদের বিডিআরদের এই অবস্থা। আওয়ামী লীগের সরকার এই 24-এর বিডিআর করেনি, এরাও করছে না। আমাদেরকে বলির পাঠা বানিয়েছে ভারত, বাংলাদেশ এবং বাংলাদেশের রাইফেলস এবং আর্মিদের ভিতরে যারা ডিভাইডেড করার জন্য, পার্থক্য করার জন্য, এদের সংঘাত জানানোর জন্য এটাকে একটা তকমা লাগিয়ে আমাদেরকে তাদের সম্মুখীন দাঁড়া করানো হয়েছে। তবে আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য বিচারের জন্য, যে আমরা ন্যায্য বিচার পেতে পারি এবং সুসংগঠিতভাবে আমরা আমাদের নিজ অবস্থানে ফিরে যেতে পারি, কর্মস্থলে ফিরে যেতে পারি, এখানে অবস্থান করতে পারি এবং দেশের সাথে যে সমস্ত কার্যক্রম আছে, আমাদের বিডিআরের যে ঐতিহ্য আছে, পরিবারের যুদ্ধে, নাভ যুদ্ধে, বিশেষ করে আমি নাভ যুদ্ধে ফ্রন্টে যুদ্ধ করেছি দীর্ঘদিন এবং সেই যুদ্ধে প্রায় 1700 ফার্মার সৈনিক মারা গেছিল এবং সেই যুদ্ধে আমি নিজেই অবস্থান করেছিলাম। আমাদের এই শক্তি সামর্থ্য সম্পূর্ণভাবে আমাদের বহাল আছে এবং থাকবে চিরদিন। আমরা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, জনকল্যাণের জন্য যত সমস্ত সহযোগিতা দরকার এবং আমাদের যে দায়িত্ব দরকার আমরা সঠিকভাবে পালন করব। আমাদেরকে পুনরায় চাকরির বহাল করে বা আমাদের ন্যায্য বিচার আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি এবং আমাদের ন্যায্য বিচার পেতে পারি। এবং আমাদেরকে যে একটা ডিবেট করছে যে আর্মি অফিসার মারা গেছে, মূলত আর্মি অফিসার মারা যায়নি। আর্মি অফিসার একজন আর্মি অফিসার মারা গেছে, দেলোয়ার সাহেব
ডিজিপিটারের বন্ধু, আর বাকি যে 54 জন যে অফিসার মার্কা সম্পূর্ণ বিডিআর অফিসার। যখন একটা পোস্টিং হয়ে বিডিআর চলে আসে তখন তারা আর্মির অফিসার থাকে না। সেটাই পরিকল্পনা করছে, তাহলে এসে বিচার করবে কি করে? সে তো বিচার করতে গেলে সে নিজেই ধরে খাবে, এই জন্য তো সে বিচার করতে চাচ্ছে না। এখন তো সে দেশের বাইরে পালাইছে, আর এই বিডিআর ভিতরে তো এই সময় ঝুলাই রাখছে। অনেকের মানে হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু ফাঁসি দেয় নাই। অনেকের খালাস হয়েছে, তাকেও ছাড়তেছে না, কেননা ছাড়লে তো সে তার হয়ে যাবে। এই জন্য তো এই ক্ষেত্রে পারিবারিক ভাবে আপনারা এই যে আপনার আর আমরা তো সাতক্ষীরার লোক বেশি, সেই সময় তো জামাত শিবির সাতক্ষীরার চাপ ছিল। এবার যখনই শুনতে যে সাতক্ষীরার লোক, তখনই তো বেশি আরো মানে তাদেরকে বেশি বন্ধ করে রাখছে, জেলখানায় বেশি বন্ধ করে রাখছে জামাত শিবির মনে করে। তো এবার কি আশাবাদী যে আপনারা আপনাদের? হ্যাঁ, এবার তো অবশ্যই আশাবাসী বলেই তো পথে নামছি আমরা। তো আশা মানে এই যে বর্তমান যে ডাক্তার ইউনূস, এনার উপরে ভরসা রেখেই তো আমরা আজকে মাঠে নামছি। আজকে এই খেয়ে দিয়ে না খেয়ে সারা রাত সারাদিন এই যে সবাই আসছে, ভাই বোন ব্রাদার সবাই, আমি চাই সবার আশা পূর্ণ করুক আল্লাহ। আমার সম্পূর্ণ ডকুমেন্টস আছে। আমি কি অপরাধ করেছিলাম? আমাদের একটা অপরাধ, আমরা বিডিআর, আমরা সীমান্তর অত্যন্ত প্রহরী, আমরা ভারতকে কোনো সময় ভয় করে চলি না, আমরা 1 ইঞ্চি সীমানার মাটিও আমরা দেব না। কিন্তু আমাদের যে তকমা লাগিয়ে দিয়েছে, সেই তকমাতে আমাদের ছেলে মেয়ে কোথাও লেখাপড়া করাইতে পারতেছি না, আমরা মানবতার জীবন যাপন করিতেছি। আজকে আমাদের বিডিআর ভাইরা বন্দী আছেন, তাদের মুক্তির উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আমাদের তথাকথিত বিভিন্ন অজুহাত দেখে আলিয়া মাদ্রাসা, কেরানীগঞ্জের অস্থায়ী কারাগার বিচার করবে, কিন্তু আমাদের কোনো সান্ত্বনাই দেওয়া হচ্ছে না যে পর্যন্ত আমাদের বিডিআর বাইরে মুক্তি না পাবো সে পর্যন্ত আমরা আজ মাঠ ছাড়বো না। এখন আমাদের দাবি একটাই, যারা চাকরিচ্যুত হয়েছে এদের ক্ষতিপূরণ দিয়ে এদের চাকরি ফিরাই দিতে হবে, এবং যারা জেলবন্দি আছে এদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে। আমরা আমাদের স্বামীদেরকে নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই, ওদেরকে না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এখন যে অপরাধে এদেরকে সাজা দেওয়া, এদের কোনো অপরাধ নাই। এটা স্বৈরাচার শেখ হাসিনা ঘটিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনা সমস্ত আইন কানুন যদি সব কিছু বাদ যাইতে পারে, শুধু কি বিডিআরের ব্যাপারে কি থেকে যাবে? শুধু বিডিআরের জন্যই কি শুধু আইন রয়ে যাবে? তার অত্যাচার কি শুধু শেখ হাসিনা যে অত্যাচার করে গেছে সেটা কি শুধু বিডিআরের জন্য রয়ে যাবে? সবার জন্য আইন একরকম, বিডিআরের জন্য আইন অন্যরকম, এটা তো আমরা মানিয়ে নিতে পারবো না। দোষ না কইরাও দোষী সাব্যস্ত জীবনযাপন করতেছি, এসে তো কষ্ট লজ্জা ঘৃণা আর হয় না। তারপরে বেঁচে আছি যে হয়তো পরিবর্তন আসবো, এখন তো আশায় এই পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন তো দেখতেছি না। আমরা এখানে আপনাদের সাথে সংহতি জানিয়েছি মাত্র। সরকারকে স্পষ্ট বলতে চাই, আপনারা দেখেছেন শাহবাগ ব্লকের, আমাদের শাহবাগের থেকে যেন আরো সামনে যেতে না হয়। আজকের মধ্যে আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশিত ঘোষণাটি বিডিআরের পরিবারের সকল সদস্য প্রত্যাশা করে, একই সাথে ছাত্র সমাজ প্রত্যাশা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, এবং যদি এই দাবি নিয়ে আজকের মধ্যে কোনো বার্তা না আসে, এর চেয়েও কঠোর কর্মসূচি আমরা দেব, এবং সেটি আজকে ঘোষণা হয়ে যাবে।